আসসালামু আলাইকুম। বিশেষ সংবাদে সবাইকে স্বাগত। ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩টি পৃথক মামলায় ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন বিশেষ জজ আদালত। বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করেন। মামলাগুলোয় মোট ৪৭ জন আসামি থাকলেও ব্যক্তি হিসেবে ২৩ জনের নাম রয়েছে। গত ২৩ নভেম্বর দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশন দুদকের করা ৬ মামলার মধ্যে ৩টি রায় আজ দেওয়া হলো। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে বিশেষ জজ আদালত। বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুপুরে এই রায় ঘোষণা করেন। গত ২৩ নভেম্বর যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য ছিল আজ। মামলাটি দুদক জানুয়ারিতে দায়ের করেছিল। এই মামলার মাধ্যমে পরিবারটির বিরুদ্ধে আনা অভিযোগের বিচারিক প্রক্রিয়া নতুন মোড় নিল। সহকারী শিক্ষকরা ৩ দফা দাবিতে আজ বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে দেশের ৬৫,০০০-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষকরা ১১তম গ্রেডে উন্নতিকরণ সহ ৩ দফা দাবি পূরণ না হওয়ায় কর্মসূচি এগিয়ে এনেছেন। মন্ত্রণালয় অর্থ বিভাগের সঙ্গে বৈঠকের পরও অগ্রগতি না থাকায় আন্দোলন তীব্র হয়েছে। প্রায় ৩ লাখের বেশি শিক্ষক ও ১ কোটি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম এতে প্রভাবিত হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন আবারও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রস্তুতিমূলক বৈঠকে বসেছে। সিইসি নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপত্তা কৌশল ও ভোট কেন্দ্রে বাহিনী মোতায়েনের সময়সীমা চূড়ান্ত করা হচ্ছে। ভোটের আগে পরে কতদিন বাহিনী মাঠে থাকবে, কেন্দ্রগুলোয় কতজন সদস্য থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ। এর আগে ২০ অক্টোবর প্রথম দফার প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ধারণা করা হচ্ছে এবার প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন নিরাপত্তা সদস্য থাকতে পারে। ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কয়েক ব্লক দূরে টহলরত ২ ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার অভিযোগে আফগান নাগরিক রহমতুল্লাহ লাকানওয়ালকে আটক করা হয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এই ব্যক্তি মেট্রো স্টেশনের কাছে হামলা চালান বলে পুলিশ জানিয়েছে। প্রথমে তিনি এক নারী গার্ডকে লক্ষ্য করে গুলি করে, পরে দ্বিতীয় জনের দিকে গুলি চালান। গুরুতর আহত ২ গার্ডকে হাসপাতালে নেওয়া হয়েছে। এফবিআই ঘটনাটিকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে। পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউতে সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার আগের দিন প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী দেশের স্থল, আকাশ ও নৌ সীমান্ত বন্ধ করে কারফিউ জারি করেছে। রাজধানী বিসাউতের নির্বাচন কমিশন ও প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলির শব্দ শোনা গেছে। স্বাধীনতার পর দেশটি বহুবার অভ্যুত্থানের মুখ দেখেছে। এবারও নির্বাচন ঘিরে উত্তেজনা ছিল চরমে। মালয়েশিয়ার পুলাও পেরাকের উত্তর-পূর্ব উপকূলে একটি নৌযান ডুবির ঘটনায় ৭০ বছর বয়সী এক স্থানীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। রয়্যাল মালয়েশিয়ান নেভির জাহাজ কেডি লেদাং ১৮ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে আসে। উদ্ধার হওয়া ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্রুদের মধ্যে ছিলেন একজন বাংলাদেশি, ৩ জন মায়ানমারের নাগরিক এবং বাকিরা স্থানীয়। ঘটনার পর মালয়েশিয়া সার্চ অ্যান্ড রেস্কিউ দল দ্রুত অভিযান পরিচালনা করে। পাকিস্তানে ইমরান খানকে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবের পর আদিয়ালো কারা কর্তৃপক্ষ জানিয়েছে তিনি জেলেই আছেন এবং সম্পূর্ণ সুস্থ। কর্তৃপক্ষ বলছে তাকে অন্যত্র সরানোর খবর ভিত্তিহীন এবং তিনি নিয়মিত চিকিৎসা সেবা পাচ্ছেন। গত ১ মাসের বেশি সময় ধরে তার সঙ্গে দেখা করার উপর নিষেধাজ্ঞা থাকায় নানা গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। এদিকে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন ইমরান খান কারাগারের সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন, টেলিভিশন, ব্যায়ামের সরঞ্জাম থেকে ৫ তারকা মানের খাবার পর্যন্ত। তার জন্য ডাবল বেড সহ বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। হংকংয়ের তাইপো এলাকার ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪। এখনো ২৭৯ জন নিখোঁজ আর উদ্ধার হওয়া অন্তত ৪৫ জন সংকটজনক অবস্থায় আছেন। আগুন এত ভয়াবহ ছিল যে এটি ১৫ ঘন্টার বেশি সময় ধরে জ্বলেছে। ভবনের ভেতরে পলিস্টাইরিন সহ দাহ্য পদার্থ ও নিরাপত্তাহীন কভার পাওয়া গেছে, যা আগুন ছড়াতে ভূমিকা রাখে। ঘটনায় ৩ নির্মাণ কোম্পানির কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।